মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মানুষের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা এবং নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা। একজন মানুষ যদি কারো প্রতি অনুগ্রহ করে, উচিত হলো ওই ব্যক্তির প্রতি তার অনুগ্রহ করা। কেউ তোমাকে ভালোবাসলো আল্লাহর জন্য, তোমার উচিত তাকে আল্লাহর জন্য ভালোবাসা। কেউ তোমাকে আমাকে সাহায্য সহযোগিতা করলো, দায়িত্ব হলো তোমার আমার তাকে সাহায্য সহযোগিতা করা। যার যার অবস্থান থেকে একে অপরের সাথে ভালোবাসা রাখা, একে অপরের সাহায্য সহযোগিতা এগিয়ে আসা, দুঃখ দুর্দশায় একজন আরেকজনের সঙ্গী হওয়া, এটা মানুষের দায়িত্ব। মানুষ যখন একে অপরের প্রতি কৃতজ্ঞ না হবে, যখন মানুষ একে অপরের সাথে নাফরমানি করবে, এই নাফরমানিটা কতটা ভয়ঙ্কর। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কৃতজ্ঞতা আদায় না করে, সেটা কত বড় ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনলে বুঝে আসবে। তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিস, 1955 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা পাওয়া যায়। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াশকুরিন নাস, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, লাম ইয়াশকুরিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। শুনতে কত সহজ মনে হয়, কিন্তু একটু গভীরতা নিয়ে যদি একটু গভীরভাবে যদি এটাকে এখানে চিন্তা করি, আপনার আমি বুঝে আসবে। রাসূল বলতেছেন, মান শর্ত লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, লাম ইয়াশকুরিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, মানে ও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এই জন্য মানুষের কৃতজ্ঞতা আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। বাবা মায়ের যে অনুগ্রহ সন্তানের উপর, সন্তানের দায়িত্ব হলো এই বাবা মার অনুগ্রহ স্বীকার করা। যদি বাবা মার অনুগ্রহ স্বীকার করে বাবা মাকে সম্মান কোনো সন্তানে না করে, ওই সন্তানের কপালে জুটবে না আল্লাহর ইবাদত বন্দেগী করা। বড় ভাই ছোট ভাইয়ের উপর যে অনুগ্রহ করে, ছোট ভাই কখনো বড় ভাইয়ের উপরও অনেক অনুগ্রহ করে থাকতে পারে। দায়িত্ব হলো ভাই ভাইয়ের কৃতজ্ঞতা আদায় করা, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি অনুগ্রহ দয়া করে উচিত হবে তাদের কৃতজ্ঞতা আদায় করা। কারণ যেই মানুষ মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, এখানে শর্ত, যদি সে আদায় করে কৃতজ্ঞতা, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে। আর যদি সে মানুষের কৃতজ্ঞতা আদায় না করে, ওই বান্দার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার সুযোগ হবে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। খুব মাথায় রাখতে হবে, খুব মাথায় রাখতে হবে, যার অনুগ্রহ দয়া সামান্য আমার উপর আছে, ওই ব্যক্তির ওই সামান্য অনুগ্রহ দয়ার কৃতজ্ঞতা আপনাকে আমাকে আদায় করতে হবে। বাকি আবার কিছু মানুষ আছে যারা অনুগ্রহ দয়া যদি কারো উপর করে, বারবার সেটা উল্লেখ করতে থাকে, মানুষকে বলতে থাকে, আরে ওকে আমি যদি না খাওয়াইতাম, না খাইয়া মতো, নাউজুবিল্লাহ, আপনি খাওয়াইলে সে খাইয়া বাঁচত, না খাওয়াইলে সে না খেয়ে মারা যেত। এই যে কথাটা আপনি মানুষের কাছে বলেন বারবার, এই অনুগ্রহ করে যদি কোনো ব্যক্তি খোটা দেয়, তাহলে আবার তার জন্য ভয়াবহতার কথা আসছে, তার জন্য ভয়াবহ শাস্তির কথা আসছে। খোটা যদি দেয় তাহলে তার আমল বরবাদ হয়ে যায়, ওই আমলের কোনো সওয়াব পাওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। বাকি আমার উপর যেই ব্যক্তি অনুগ্রহ করলো, যার অনুগ্রহ দয়া, ওই ব্যক্তির অনুগ্রহ দয়ার কৃতজ্ঞতা আমাকে আদায় করতে হবে। যদি আমি আদায় করি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। যদি আমি মানুষের কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে আমার পক্ষে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার সুযোগ হবে না।